ধর্ম শব্দ তো ধারণ করা, আমরা একটু স্তর করছি, একটু লক্ষ্য রাখবেন। সেই স্তর হলো কোন মা দুধ চুল্লিতে দিয়ে অগ্নি দ্বারা প্রজ্বলিত করছে, কিন্তু এই দুগ্ধ দ্বারা অগ্নি প্রজ্বলিত হতে হতে মা কোনো কাজে ব্যস্ত আছে, কিন্তু অগ্নির তাপে দুগ্ধটা উতলাবে কিনা? উতলাবে। যখন উতলে পড়ে যাচ্ছে, মা ওই ঘর থেকে দেখতে পেলে যে দুগ্ধগুলো উতলে পড়ে গেছে, মার তখন কি অবস্থা হয়েছে? মাতা দিশেহারা হয়ে উনি তাড়াতাড়ি করে ওই গরম তপ্ত হাঁড়িতে উনি নিজের হাত দিয়ে নামাতে গেছে, আর নামাতে যেই গেছে সে হাঁড়ি দিয়ে ওনাকে ধাক্কা মেরেছে। আচ্ছা, ধাক্কা মারলো কেন? হাঁড়ি গরম হয়ে গেছে, কিন্তু ধাক্কাটা মারলো কেন? আপনার আমার তো মারে না, উনার মারলো কেন? কারণ কি? মধ্যেখানে কোনো সুতি বস্ত্র বা ন্যাকড়া বা কোনো নেতা রাখিনি। ওই ছাড়া, ওই নেতা ছাড়া, ন্যাকড়া ছাড়া, বস্ত্র ছাড়া যদি ধরি তাহলে কি হবে? ঝাড়া মারবে। আর ঝাড়া মারলে কেউ হাতে ঠোলা উঠবে। তাই যদি ওঠে, মধ্যেখানে বস্তুটা না থাকলে তোমার ক্ষত বিক্ষত হতে পারে। যদি মধ্যেখানে কোনো ন্যাকড়া বা সুতি বস্ত্র থাকে, এরপরে যদি নামাতে যায় তাহলে কি ধাক্কা মারবে? মারবে কি? ধাক্কা মারবে না, হাতে ঘা হবে না, যন্ত্রণা হবে না, সব স্থির হয়ে যাবে। এবং সেই দুগ্ধটা নামাতে গিয়ে আবার ফেলে দিয়েছে, ধাক্কা মারলে কি হয়? দুগ্ধটা ধাক্কা মেরে নষ্ট হয়ে গেল। তাহলে ধাতও পড়লো, আবার কি হয়ে গেল? এদিকে দুগ্ধটাও পড়ে গেল। কি কোন ভুলের কারণে? এর ভুল কোন কারণে? মধ্যেখানে। তাহলে উত্তর হলো, আমরা সংসার করছি, প্রত্যেক ঘরে ঘরে সংসার করছি তো, স্ত্রী আমার, পুত্র আমার, পরিবার আমার, এদেরকে পরিচালনা করছেন না আপনি? তাহলে আপনার হাতের মধ্যে যদি ধর্মীয় রূপ মানে ন্যাকড়ান থাকলে ওখানে নামানো যেত, আর আপনার মধ্যে যদি ধর্ম না থাকে তাহলে আপনার ছেলে আপনার ধাক্কা মারবে, আপনার স্বামী আপনার ধাক্কা মারবে, প্রতিবেশী আপনার ধাক্কা মারবে। আর যদি ভিতরে কোনো ধর্ম থাকে তাহলে ওই ধর্মের দ্বারা আপনি গোবিন্দকে সেবায় সেবিত হয়ে ওই সংসারকে আপন করতে পারবেন। আমরা কথা কিছু বুঝতে পারছি? আমরা কিছু বুঝতে পারছি ভেতরে? জীবনকে একটু হৃদয়ঙ্গম করবেন। তাহলে ধর্ম থাকলেই কেবল সংসারে শান্তি নেমে আসবে, কিন্তু ধর্ম না থাকলে কি বলেছি? ধাক্কা মারে। ধাক্কা শব্দ অর্থ কি? ছেলে বড় হওয়ার পর আপনার আর পরে দেখবে না, মাকে আর দেখে কি হবে? উনি বৃদ্ধ হয়ে গেছে, এমনিও তো মারা যাবে, অমনিও তো একদিন মারা যাবে। তাহলে এটা কি? ধাক্কা মারা, অর্থাৎ ওর ভিতরে কোনো ধর্ম নেই। এই সন্তানের মা বাপ হলে চিরদিন কাঁদতে হবে, একদিন না, চিরদিন কাঁদতে। কোন সন্তান যদি ধার্মিক না হয়, খুব ভালো করে লক্ষ্য রাখেন, এখানে কথাগুলো খুব প্রান্তিত। কোন সন্তানকে যদি আপনি ধার্মিক তৈরি করতে না পারে, ব্যারিস্টার হতে পারে, জজ হতে পারে, মাস্টার হতে পারে, ওই সন্তান ভালো ব্যবসায়ী হতে পারে, ওই সন্তান কুলীন বা কোন জন্মজুরি হতে পারে, কিন্তু তার ভিতরে যদি ধর্ম না থাকে তাহলে আপনি পিতামাতা, আপনাকে সে চিনবে না। এটা ঠিক। ভালো করে লক্ষ্য রাখবেন, কথা শুনবেন এবং নিজেকে পালন করার চেষ্টা করবেন। জায়গাটা কি করে দেখাচ্ছে দেখুন। আচ্ছা, ধর্ম থাকলে সেটা ধারণ হবে, আর ধর্ম না থাকলে কি হবে বলেছিলাম, মনে আছে? যেমন ন্যাকড়া বা বস্ত্র না থাকলে ওই বড় হাঁড়িটা ধরতে গেলে কি হলো? ধাক্কা মারবে। আর কি বলেছি দ্বিতীয় আর একটা সাবজেক্ট কি বলেছে মনে আছে আপনাদের? যে ওই দুগ্ধটা ওই ধাক্কায় আবার পড়ে গেলে কি খাওয়া বন্ধ, আবার যন্ত্রণাও সরে যাবে। আপনার সন্তানের, আপনার মধ্যে ধর্ম না থাকলে কৃপা করে মৃত্যুর পরেও গোবিন্দ আপনার কাছে নেবে না। দুই পদ একুলো গেল। বুঝতে পারছি আমরা জীবন কত চরিত্র, মানে একুলো গেল, মানে মৃত্যুর পর তো আমার কোনো, মৃত্যুর আগে তো আমি ধর্ম ধারণ করিনি, সন্ধ্যা করিনি, আহ্নিক করিনি, আমি গোবিন্দের চরণে যাইনি, মহামন্ত্র নাম নেইনি, এটা ধর্ম? এগুলো ধর্ম কিনা? এই বস্তু আমি নেইনি। আমি খেয়েছি, ঘুমিয়েছি, স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করেছি, আনন্দে সংসার করেছি। বলছি এ সংসারও তো পশু করে। দেখুন কথাগুলি, আপনি যে পুত্র পেয়েছেন, একটা কুকুরের একটা পুত্র আছে। আপনি যে স্ত্রী পেয়েছেন, ওটা একটা কুকুরের স্ত্রী আছে। আপনি যে বাড়িতে থাকেন, কুকুরের একটা বাড়ি আছে। আপনি এখানেও যা, ওখানেও তা আছে। যদি কুকুর কি পায় না? কুকুর হরিনাম করতে পারবে ওই জিহ্বায়, মন্দিরে যেতে পারবে, কিন্তু আপনি পারবেন কিনা? আপনি যদি এই ধর্মটা, কুকুর ধারণ করতে পারবে না, কিন্তু আপনি ধারণ। যদি আপনি এই ধর্ম ধারণ না করেন তাহলে ওই উত্তরটা হলো যে যেমন দুগ্ধ
ধরতে গিয়ে হাতে কোনো ন্যাকড়া বা নেতা না পেয়ে যেমন ধাক্কা মেরে দুধ পড়ে গেল হাতে ঢোলা উঠলো, আপনার এই সংসারের ভিতরে যদি আপনি ধর্ম না করেন তাহলে মৃত্যুর চিতার পরেও আপনি ওই দুগ্ধ যেমন পড়ে গেলে রাত্রে অনাহারে থাকতে হয়েছিল, এই যে সময় যদি ধর্ম আপনি না ধারণ করেন, মৃত্যুর পরে আপনি গোবিন্দের চরণ না যেতে পেরে সেদিন তৃষ্ণার্ত নয়ন হয়ে যাবে। বড় ভুল করেছি আমরা। ছিলাম একটা জায়গায়, আমরা বিশেষ আলোচনার বিষয় হলো ধর্মতত্ত্ব। আজকে একটু কথা হলো বিশেষ তত্ত্ব হলো ধর্ম তত্ত্ব। তত্ত্ব কথা একটু হৃদয়ঙ্গম করবেন। এই ধর্মতত্ত্বের কথায় এই ধর্ম শব্দ তো ধারণ করা, ধর্ম শব্দ তো কি একটু কথা উত্তর ধারণ করা। আচ্ছা, আমরা যেখানে প্রবেশ করেছিলাম সেই পর্যবেক্ষিত আলোচনার বিষয়বস্তুর সঙ্গে আমরা মিলে আমরা কি বলেছি, চলার পথে কি বলেছি মনে আছে? আমরা একটু উত্তর দিন, এতক্ষণ কি শুনেছি? কেউ যদি জিজ্ঞাসা করে আমরা কি বলবো? কেউ যদি জিজ্ঞাসা করে আমি ভালো আছি, এটা বলবো তো? বলা যাবে? আর এখানে বলা বললে কি হবে? কেন ধর্ম থাকলো না। আর যদি তাহলে এই ধর্ম না থাকে আমি ভালো আছি, তখন গোবিন্দ বলেছেন আমাকে পূজা করো ভাগবত পাঠে হরিনাম বা পদাবলী দাও, কিন্তু আমাকে তুমি আগে রাখার চেষ্টা করেছি, কিন্তু বলার সময় প্রশংসাটা গর্বটা তুমি একাই নিলে। তুমি কি করে ভালো থাকো? আর যদি তুমি ভালো থাকো, উদাহরণ আরেকটু দিয়ে দিই, আনন্দ পাবেন। কেমন করে দিয়েছে একটু লক্ষ্য করেন। আচ্ছা, দুই বন্ধু, একজন কৃষক আর একজন আমেরিকায় গেছে লেখাপড়া শিখে। 18 বছর পরে তারা এক জায়গায় হচ্ছে, হওয়ার পর কি আন্তরিকতা ভালোবাসা আসবে কেন? দুজনের আন্তরিকতা ভালোবাসায় উনি নাঙল চষছে, ইনি বাড়ি আসছে। তা দুজনের ভালোবাসার জায়গায় উনি নাঙল ফেলে দিয়ে চলে আসছে, আর উনি প্রাইভেটে নেমে ওই মধ্যেখানে আলের মধ্যেখানে দুজন কোলাকুলি করছে। বুঝি তো? কোলাকুলি যখন করছে, দুই বন্ধু বলেছে আমি তোকে প্রাণের চাইতে ভালো, কি বলেছে কথাটা? প্রাণের চাইতে ভালোবাসি। যখন এই কথা বলছে, দুজনের এক কোল দুই কোল তিনবার কোল দেয় কিনা কোলাকুলির সময়? এই তিনবার কোল দিয়ে বলছে, দুজন বলছে আমি প্রাণের চাইতে ভালোবাসি, আমার গোবিন্দ তৃতীয় জন মধ্যেখানে বলছে আচ্ছা এত ভালোবাসাবাসি, যদি প্রাণের চাইতে তুমি ওকে এত ভালোবাসো, আমি প্রাণ তোমার দেহ থেকে নেমে দাঁড়ায় দেখি তো কেউ ভালো, কে কাউকে ভালোবাসে? আমি প্রাণ বলছে প্রাণের চাইতে ভালোবাসো তোমাকে, মানে ভগবানের চাইতে ওকে ভালোবাসো। তাই যদি বাসো, আমি প্রাণ তোমার দেহের থেকে নেমে দাঁড়ানোর পরে দেখি কেউ কে কাউকে ভালোবাসা যাবে তো? আর তাহলে প্রাণের চাইতে কেউ ভালোবাসার জিনিস হতে পারে না আমার গোবিন্দ হবে? একটু উত্তর দিন। গোবিন্দ ছাড়া ভালোবাসার মানুষ পৃথিবীতে কেউ। তাই আপনি আপনি স্বামী হন, অর্থজীবী হন, বন্ধু আর বান্ধব হন, গোবিন্দ নেমে দাঁড়ালে কোনো ভালোবাসা টান ধরবে না। এই কথা আমরা আর বুঝেছি, একটু লক্ষ্য রাখবেন। তাহলে যদি ভগবান না থাকলে ভালোবাসা না থাকে, ভগবান না থাকলে ধর্ম না থাকে, তাহলে কোন জ্ঞানে, কোন ধর্মে, কোন আদর্শে কেউ যদি জিজ্ঞাসা করে ভালো আছে, আমি কি বলতে পারি আমি ভালো আছি? উত্তর দিন না, ভালো আছি বলা যাবে? তাহলে কোন জ্ঞানে এতদিন বলি আমি ভালো আছি? এটা ধর্ম। আপনারাই বলেছেন এটা না, এটা ধর্ম না, অধর্ম। এই অধর্মের পথ কি গ্রহণ করা যাবে কাল থেকে? একটু একটু করে হৃদয় অঙ্গন করবেন। তাই যদি না হয়, তাহলে কাল থেকে যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে কি বলতে হবে? কি বলতে হবে জানা আছে আমাদের? জানার চেষ্টাটা করেন। এই স্মরণটা আপনাদের জানিয়ে যাচ্ছি, যার কারণে আমাদের ধর্মটা একটা স্তরণ পায়। যা জানলে আমাদের একটা সমাজ গঠন হয়, যা জানলে আমার পরপারের একটা সম্বল সংগঠিত হয়। সেই জায়গা হলো কাল থেকে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছি, শ্রীমদ্ ভগবত গীতায় 4th অধ্যায় জ্ঞান যোগে বলেছেন আমার জন্মও নেই, মৃত্যুও নেই, আমি সকলেরই ঈশ্বর। ভগবান কি সকলেরই ঈশ্বর, সকলই গৌরাঙ্গ, সকলেরই রাধা মাধব। আচ্ছা, তাই যদি হয়, সেই ভগবান রাধা মাধব যদি কাল পথ চলতে কেউ জিজ্ঞাসা করে, তাহলে আমরা যদি কেউ আমাকে বা আপনাকে কেউ জিজ্ঞাসা করে কেমন আছে, আমরা এক কথাই বলবো যে আমরা যেন কৃপা করে রাধা মাধবের কৃপায় ভালো। তাহলে কি রাধা মাধব? এরপরে আমরা আরেকটু সংক্ষিপ্ত করে দেই। গীতায় বলেছে আমি সকলেরই ঈশ্বর। আমরা যদি এত বড় করে না বলতে পারি, এক কথা এটুকু বলতে দিতে পারি আমি ঈশ্বরের কৃপায় ভালো। তাহলে এখানে কি আমি ভালো থাকলাম না ভগবান আমাকে ভালো রেখেছে? কোনটা হলো? তাহলে ভগবান ভালো রাখার মালিক কে? তিনি।
তাহলে এটা ধর্ম হবে না অধর্ম হবে? তাহলে এই কথাটা আমরা এত ধর্ম করি, কিন্তু এই কথাটা এখন আমরা শিক্ষা লাভ করতে, আমাদের সন্তানদের মানুষ করি বলে বটে, কিন্তু আমরা এই শিক্ষাগুলো তাদের দিতে, আচ্ছা দরকার কি না? এগুলো দরকার কি না? তাহলে এখানে যারা বসে আছেন, এবার আপনাদের সঙ্গে আমার একটু কথা হচ্ছে, একটু বলুন তো। এবার আগে বলেছিলেন ওই কথা, আমি ভালো আছি, এখন একটু পরিবর্তনের জায়গায় এক বাক্যে আমরা একটু উচ্চস্বরে বলার চেষ্টা করব। এখন কেমন আছেন? তাহলে এই শব্দটা কদিন রাখবো, এর পরে আর রাখবো না? আজ থেকে আর যতদিন বাঁচবো ততদিন রাখবো, যতদিন বাঁচবো ততদিন যেন এই শব্দটা আমি ভুলে। আরেকটা জায়গায় আপনাদের জানাই, এই জায়গায় প্রদীপ এখানে পাঠক না, যে কারাও যদি কথা বলে মা একটু স্থির করুন, মা আমি বেশিক্ষণ সময় নেব না। এইখান থেকে আজ পলাশ দাস ও উত্তম দাদা আছে, যার হাতে গোবিন্দ জগন্নাথ সেবা পায়, যার বদন দেখলে জগন্নাথ বা রাধা মাধবের কথা মনে হয়, ভগবান তার কৃপা করো, তাকে কৃপা করে এখানে সেই দাদার অনুনয় আর পলাশদা এবং দাদারা আসছে কীর্তনিয়া, তাদের অনুপ্রেরণায় আমি এখানে আপনাদের দুয়ার, আপনাদের চরণ বা বরণে এসেছি। এরপরে এখান থেকে আমার কোথায় যেতে হবে? কালীগঞ্জ থেকে শ্যামনগর, তারপর যেতে হবে আমার সেই শিলতলা গ্রামে, একটু পরে এখান থেকে রওনা দিতে হবে। তারপরে আপনাদের দুয়ারে এসেছি, যদি কিছু একটু হৃদয়ে আপনাদের চরণে এসে যদি একটু প্রেম ভক্তি লাভ হয়, এই জন্য এসেছি, আমাদের ফিরিয়ে দেবেন না। জায়গাটা আপনাদের স্মরণে এসেছি, তার একটা জায়গায় আমরা এতক্ষণ ছিলাম যে বলেছি ঈশ্বরের কৃপায় বা রাধামাধবের কৃপায় ভালো আছি, এই কথা যে আমরা হৃদয়ঙ্গম নিলাম, এই কথা শুধু আমরা চেপে রাখবো না। যার গৃহে একটু হৃদয়ঙ্গম করবেন, এই কথাটা শোনার পরে অনেক মোবাইলে কথা হয়, পথ চলতি কথা হয়, সেই জায়গায় যদি কেউ কাউকে আপনি জিজ্ঞাসা করুন কেমন আছেন, তিনি যদি বলে আমি ভালো আছি, তাহলে 2 মিনিট ভগবানের জন্য দাঁড়িয়ে যান, আপনার জন্য না। কার জন্য দাঁড়াবেন? ভগবানের জন্য দাঁড়াবেন। কেন? ধর্ম সে জাগতে পারে না, সে হাঁটতে পারে না, ধর্ম কাউকে দিয়ে ভর করে চলে যায়, এই হলো ধর্ম। ধর্ম একটা বীজ, ডালের মাথায় রাখলে ওটা নষ্ট হয়ে যাবে, কিন্তু যদি ওই ধর্ম মৃত্তিকায় ছুড়ে দেন, তাহলে ওখান থেকে অনেক ফসল হবে। ধর্মটা এমন, আপনি ভগবানের জন্য দাঁড়িয়ে যান 1 মিনিট, যাকে জিজ্ঞাসা করছেন কেমন আছেন, উনি যদি উত্তর দেয় আমি ভালো আছি, ওখানে 1 মিনিট দাঁড়িয়ে তাকে এই শিক্ষাটা দিন, তুমি ভালো থাকতে পারো কি? বলতে পারবো কি কাল থেকে শিক্ষা দিতে? এখানে আমি বক্তা না, আপনি স্বয়ং সেখানে বক্তা হয়ে তাকে বলুন, এভাবে বলা যায় না, এই কথাটা তাকে বলুন, তার জ্ঞান ফিরে এসে গোবিন্দের নাম করুক। বললে কি হবে? শাস্ত্রে বলেছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল, তাহলে আমরা যদি সকলে মিলে না জাগি, তাহলে ধর্ম জাগবে। এই জন্য অনুরোধ করব, এই কথাগুলি একটু হৃদয়ে নিয়ে আস্বাদন করে জীবনকে পরিচালনা করুন। আমরা প্রবেশ করছিলাম যেই ধর্মকে ধারণ করার পর আমরা যে স্তরে উপনীত হয়েছিলাম, কে ধর্মকে আচরণ করে, ধর্মকে ধারণ করে জীবনকে প্রতিফলন করে ভগবত প্রাপ্ত হয়েছে, তার একটা দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম দেব। আজ যে আমাদের সোনামণি আদরের দুটি সন্তান আমরা দেখতে পেরেছি, যে রাম রায় এবং কৃষ্ণ রায়, এই রায় নয়, কৃষ্ণের অনুদাস এরা। আমরা যারা জন্মগ্রহণ করেছি আমরা সবাই কৃষ্ণের দাস। সেখানে যতই পদবি দেই না কেন, মৃত্যুর পরে কোনো আর পদবি খাটবে। এই দেখুন, এই কথা খুব প্রাণাতীত, আমাদের ঘরে ঘরে এই জায়গাটা খুব প্রাণ স্তরণ করে দিয়েছে। আমরা যেন এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে বদ্ধ জায়গা থেকে উন্মোচন করে ভগবত স্তরের স্তরণ করাতে পারি। সেই জায়গাটি হলো যে এই সন্তান ধর্মকে, যে সন্তান ধারণ করেনি, আমাদের সন্তানদের স্কুলে পাঠাই তো, ওমা স্কুলে পাঠাই কিনা? আমরা সন্ধ্যা হলে সন্তানদের কি বলি? একটু তো দিন বাবা পড়, বলি কিনা? এই শিক্ষা যদি আপনি দেন, তাহলে আপনি সুশিক্ষিত মা না, আপনি সুশিক্ষিত পিতা না। যদি এইটুকু কথা বলেন যে আপনি তুই পড় বাবা, পড়তে হবে, সার্টিফিকেট ভালো দরকার, এইটুকু যদি বলেন, তাহলে আপনি মা বটে, আপনি বাবা বটে, কিন্তু সু বাবাও না, সু মাও না। কেন? তাহলে পড়তে বসা বলা যাবে না? যাবে বাবা। ওই সঙ্গে পড়তে বসলে কি হবে? বিদ্যা অর্জন হবে, কিন্তু বিদ্যাটা সেই দিন নষ্ট হবে, মৃত্যুর পরে আর কোনো বিদ্যা কাজে। আচ্ছা, বিদ্যা আপনি জজ হলেন, খুব মন দিয়ে লক্ষ্য করবেন, জজ হলে প্রথম দিন জজে যেদিন বসবেন, ওই আসনে এতগুলো সার্টিফিকেট 1 ক্লাস থেকে আর জজের পাস করার সার্টিফিকেট গুলো ব্রিফকেস ভর্তি করে নিয়ে আপনি জজের আসনে বসেছেন, কেবল বসবেন,
সেই জায়গায় বিচারক আপনি প্রথম দিনের, কিন্তু গোবিন্দ যেই বসতে যাবেন সেই আপনার ভিতরে প্রাণ কেড়ে নিল, প্রাণটা কেড়ে নিল। আচ্ছা ওই সার্টিফিকেটের মূল্য আছে কোনো? মূল্য আছে। কিন্তু যে কেউ যদি হরিনাম করে, কেউ যদি ভগবত সেবা করে, কেউ যদি গীতা পাঠ করে, আচ্ছা এটা কি নষ্ট হয়ে যাবে? আমি কি জানাতে চাচ্ছি, একটু পড়তে বয় এটুকু বলার সঙ্গে আর একটা কথা বলেন, বাবা পড়তে বয় তাতে দুঃখ নেই, কিন্তু পড়ার আগে যে তোকে চাকরি দেবে, যে তোকে মেধা দেবে, যে তোকে শরীর ভালো রাখবে, সেই গোবিন্দের গীতার একটা শ্লোক পাঠ করে পড়তে পাই। কথা বুঝতে পারছি? তুই পড়তে পাই, তোর আগামীতে যে চাকরি কে দেয়? ভালো করে চাকরি কে দেয়? গোবিন্দ দেয়। এমএ পাস করে দাদুর কাছে যায়, বৈষ্ণবের কাছে যায়, মন্দিরে যায়, কি করতে যায় জানেন? আমি এমএ পাস করে এসেছি, কেন চাকরি নেই, আমাকে আশীর্বাদ করে দিন, আমার জন্য একটা ভালো চাকরি। এতক্ষণ পড়ে আসার পর কোথায় যাচ্ছে? গোবিন্দ বলেছেন এতক্ষণ পর এলে যদি নিত্য পড়তে, পড়ার মধ্য দিয়ে যদি একটা গীতা শ্লোক পাঠ করতে, তাহলে চাকরির জন্য দৌড়াতে হতো না, আমি তোমাকে চাকরি দিয়ে আমি আমার কাছে তোমায় রাখতাম। তাই সন্তানকে সুসন্তান মানুষ করতে হলে, একবার সুসন্তান মানুষ করতে হলে ওই সন্তানকে কি বলতে হবে? পড়তে হয়। কেউ উলুধ্বনি দিয়ে একবার একটু লক্ষ্য করুন, সন্তানকে পড়তে বসতে বললে হলে কি বলবো? একটু উত্তর দিন, কি বলবো? পড়তে পাই বাবা, কিন্তু গীতার একটা শ্লোক পাঠ করে পড়তে পাই। এই বললে কি হবে? শুধু একটা জিনিস শ্রবণ করে রাখেন, কিছু কিছু জাগতিক কথা বলে গেলাম। আমরা বলি পড়ে ওই খোকা, কিন্তু পড়তে পড়তেও পড়ে যায়, ও দাঁড়াতে পড়তে পড়ে যায়। কি করে? ও পড়তে ডিগ্রি অর্জন করলে কি হয়? গুরুজনেরা শ্রদ্ধা দেয় না, মাকে আর প্রণাম করে না, মৃত্যুর সময় গোবিন্দের নাম আর মনে থাকে না। কথার খুব নিগুড় তত্ত্বগুলোকে আমাদের স্মরণ করে দিয়েছে, গীতায় জানিয়েছেন। এই কথাটির উল্লেখ করে দিয়ে কোন সন্তানকে যদি আপনি বলেন একটা শ্লোক পাঠ করে পড়তে হয়, এইটুকু বিদ্যায় আপনার কি হবে সেটা জেনে রাখেন। এইটুকু বিদ্যায় কি হবে? আচ্ছা, এই সন্তান একদিন বললেন পড়তে হয়, আর গীতার একটা শ্লোক পাঠ করা শেখালেন। শেখানোর পর আরো একটু লক্ষ্য রাখবেন, সাধুগুরু যে গৃহে যায়, সন্তান যদি তাদের প্রণাম না করে, মা বাবা যদি তার প্রণাম না করে, মনে করবেন মানুষ সংসার বটে, কিন্তু এখনো মানুষ্য যোগ্যতা স্তরে যেতে। কোন গৃহে যদি সাধু যায়, ওই গৃহের সন্তানরা, ওই গৃহের যদি কেউ সাধুকে প্রণাম না করে, মনে করতে হবে এখনো এই গৃহে এখনো মানুষ শরীর বটে, কিন্তু এখনো মানুষত্ব জ্ঞান। আমি সেই জায়গাটাও দেখাচ্ছি। কেমন? এই জায়গাটা হলো, এই জায়গাটা খুব প্রাণাতীত করে দিয়েছেন কোন সাধু মহৎ গুরুজন। শুধু সাধুর কথা বলবো না, সাধু মহৎ গুরুজন। এই সন্তানকার একটু বসান। সাধু মহৎ গুরুজন যদি আপনার দুয়ারে যায়, যদি আপনি তাকে প্রণাম না করতে পারেন, মনে করবেন আপনি গোবিন্দকেও প্রণাম করতে পারবেন না। তাহলে আগে কাদের? গুরুজনকে। যারা এই জায়গাগুলো পরিষ্কার করতে পারে না, সেখানে গোবিন্দ বসে। আমি সহজ করলাম, বৃহৎ কথা বলা যাবে, কিন্তু এখন ঢুকবো না। আমরা প্রবেশ করেছিলাম, যিনি পড়তে পাই, গীতার একটা শ্লোক পড়তে পাই, এইটুকু বিদ্যা মা দান করেছে। উনি জজ হলো, চাকরি পেল, কিন্তু ওই সময় আপনি বৃদ্ধ হয়ে গেলেন। আপনার শ্বাস উঠে যাচ্ছে, এই শ্বাস ওঠার সময় কি দেয়? কানে একটু লক্ষ্য, কি দেয়? কান মন্ত্র দেয়। আচ্ছা, কান মন্ত্রটা কি জানি? কান মন্ত্রটা হলো গীতা পাঠ শুনতে শুনতে বা কৃষ্ণ নাম শুনতে শুনতে যদি কেউ মারা যায়, তিনি আর পৃথিবীতে আসতে। কোথায় লেখা আছে গীতা শাস্ত্রে? গীতায় বলেছেন, অষ্টম অধ্যায় ব্রহ্মাক্ষর যোগের 5 নম্বর শ্লোকে লেখা আছে। কি বলেছেন? বলেছে, অন্তকালে চ মামেব শরণ মুক্তব্য কলেবরং য প্রয়োতিষ্য মদভবং জাতিনা সংশয়। গীতায় জানিয়েছেন, কেউ যদি আমার নাম করতে করতে দেহত্যাগ করে, তৎক্ষণাৎ সে আমার ধাম প্রাপ্ত হয়, ইয়াতে কোনো সংশয়। তাহলে মৃত্যুকালে যে কথাটা আমি সন্তানকে শিখিয়েছিলাম, গীতার একটা শ্লোক বা একটু হরিনাম করতে পড়ে তারপর তুই পড়তে পাই, তাহলে সন্তানের প্রত্যেক দিন করলে ওটা মুখস্থ থাকবে কিনা? বই খুললে ওই কথাটা হৃদয়ে এসে যাবে। আর যখন এসে যাবে, মা যখন মারা যাবে, বাবা যখন মারা যাবে, এই বিদ্যাটা কে দিল? বাপ মা তো দিল সন্তানের। এই বিদ্যাটা কত বৃহত্তম স্তরে এসে দেখা দিচ্ছে। দেখুন,
যখন আপনি শ্বাস উঠে যাবে তখন একটা বৈষ্ণব ডেকে আনতে যাচ্ছেন, বাবার কানে একটু গান মন্ত্র, বা অ্যাম্বুলেন্সে কারো নিয়ে যাচ্ছেন, স্ট্রোক ঘটিয়েছে, স্ট্রোক ঘটেছে, আচ্ছা ওই সময় কি কারো কান মন্ত্র দেখা যাবে? যাবে কি? আর কানে যদি ওই সময় হরিনাম না দেয়, আমি যদি হরিনাম না করতে পারি, তাহলে আমি ভগবত ধামে যেতে পারবো না। তাহলে এই সময় যে বিদ্যাটা সন্তানের দিলেন, অ্যাম্বুলেন্সের মতো সন্তান পাশে থাকে, মা চলে যাচ্ছে আমি তার সঙ্গে যাই, বাড়ি থাকলেও সন্তান থাকে, মা মারা যাবে আমি অন্য কিছু কোথাও যাবে না। আচ্ছা মার যখন শ্বশুরে যাচ্ছে, বাবার যখন শ্বশুরে যায়, তখন ওই মা বাবা ওই মার কথা বাবার কথাটা সন্তান শিখে রেখেছে, তখন বাবা বা মা যখন কৃপা করে শেষ বিদায় নেয়, তখন নিজের সন্তান চোখের জলে ভেসে তখন ওই সন্তানের এই বিদ্যাটা যায়, বাবা মা তোমরাও যে পথে যাচ্ছ আমিও যাব, দিয়ার মতো কোনো সম্পদ নেই, তাই যাওয়ার সময় তোমার একটা গীতার শ্লোক বা মহামন্ত্র দিচ্ছে, এটাই নিয়ে ভবপারে যাও যাতে ভগবান তোমার কৃপা করে। আচ্ছা এই শিক্ষাটা সুশিক্ষা না কুশিক্ষা? আচ্ছা আমাদের সন্তানকে শিক্ষা দেই? একটু উত্তর দিন, দেই? আমরা শিক্ষা দেই পর, যদি একটু বলতে পারতাম, একটা হরিনাম করে পড়তে পাই, গীতার একটা শ্লোক পাঠ করে পড়তে পাই, তাহলে মৃত্যুর সময় কোনো আর বৈষ্ণব ডাকা, এই কথাগুলি আমরা কি হৃদয়ঙ্গম করি না বাবা? আমার অনুরোধ হলো, আমরা দুটি শিক্ষা গ্রহণ করেছি এতক্ষণ, চলার পথে যে বস্তু, আর দ্বিতীয় হলো কোনো সন্তানের যদি পড়তে বসে, ওই বালককে কৃপা করে তাকে একটু হরিনাম 2 মিনিট 1 মিনিট হরিনাম করে বা একটা গীতা শ্লোক করে পড়তে বসান, তাহলে চাকরির জন্য অভাব হবে না। একদিন তিনি চাকরি খুঁজে কে দেবে? গোবিন্দ দেবে। আমি অনুরোধ করবো এই জায়গাগুলো একটু কাজে আসবে। দ্বিতীয় স্তর হলো, আমরা এতক্ষণ ছিলাম যিনি আজ আমাদের সন্তানকে মানুষ করছি কিনা প্রত্যেক সন্তান। আচ্ছা এই সন্তানদের একটু লক্ষ্য করবেন, এই সন্তানদের, আপনার সন্তান, এই সন্তানকে আপনি মল ত্যাগ করেছে, পরিষ্কার কে করে? একটু উত্তর দিন, কে করে? মা করে। প্রস্রাব করলে কে করে পরিষ্কার? মা করে। আচ্ছা সময় মতো কে খাওয়ায়? মা খাওয়ায়। আচ্ছা জামা কেউ পরিয়ে দেয়? মা পরিয়ে দেয়। বাবা, এই বাবা কি করে? সারাদিন পরিশ্রম করে ওই অর্থ এনে, মার যদি না দিত, মা কি খাওয়াতে পারতো? পোশাক পরাতে পারতো? মা ওই, খুব বিরল কথাগুলো একটু হৃদয় নেবেন, মা বাবা মাতার গাম পরিশ্রম করে অর্থ এনে দেয়, ওই অর্থ দিয়ে মা খাদ্য গ্রহণ করে, আর ওই খাদ্য গ্রহণ করে রক্ত হয়, আর রক্ত থেকে দুধ হয়, ওই দুধটুকু মা সন্তানের মুখে তুলে দেয়। এটা কি কমের কষ্ট? এটা কমের স্তর? একটু লোক কমের স্তর এগুলো। এই বৃহৎ স্তরের এসে সন্তানকে আমরা মানুষ করি, কেন করি? বড় করি কেন করি? আচ্ছা এই জায়গায় সন্তানকে যারা আপনারা খাওয়াচ্ছেন, এই জায়গায় একটু আস্বাদন করুন কথাগুলি। এই সন্তান যাদের খাওয়াচ্ছেন, আচ্ছা মা বলে ডাকছে, ডাকে কিনা? তখন ভালো লাগে তো, লাগে কিনা? আচ্ছা অন্য ঘরের কোন সন্তান এসে যদি মা ডাকে, আপনি তার দুধ দেবেন? মলত্যাগ করলে পরিষ্কার করবেন? আপনি তার সম্পত্তির ভাগ দেবেন? কেন? মা ওও সন্তান এও সন্তান, আপনি কেন কেন আপনি ওই সন্তানকে জামা পরাবেন না? কেন মলত্যাগ করলে পরিষ্কার করবেন না? কারণ কি? এর কারণটা কোথায়? মা সন্তানকে স্থির করুন, ধ্যানাস্ত করবেন না। আমি অল্প সময় পাঠ বিশ্রাম দিচ্ছি, তো এই জায়গায় স্তর দিচ্ছে। আপনার কাছে যদি প্রশ্ন করা হয়, ওই যে সন্তান, ও দেহ ভগবান দিয়েছে, আপনার সন্তান তো ভগবান দিয়েছে, তাহলে ওকে কেন আপনি মল ত্যাগ করবেন না? ও প্রস্রাব করলে পরিষ্কার করবেন না? মৃত্যুর পরে কেন সম্পত্তি দেবেন না? অন্য বাড়ির সন্তান আসলে আপনার ঘরে কি হবে? সন্তান বলে গণ্য করবেন তো? তিনি আপনার বাড়ি থাকলে কি বলবেন? চাকর। কি বলবেন? চাকর। কিন্তু এর স্তরটা কি দিলেন? তার একটা হলো যে আপনার সন্তানকে আপনি মলত্যাগ করলে পরিষ্কার করছেন, প্রস্রাব করলে পরিষ্কার করছেন, জামা পরিয়ে দিচ্ছেন, হাতে তুলে খেতে দিচ্ছেন, কিন্তু অন্যকে দিচ্ছেন না। এর কারণ হলো একটাই। প্রশ্ন কি উত্তর দেয় জানেন? উত্তরটা হলো, ও আমার গর্ভে থেকে এসেছে, কিন্তু উনি আমার গর্ভ থেকে, কি স্তর তো তাই দেখাচ্ছে। এই স্তর যদি তাই দেখায়, তাহলে গোবিন্দ বলেছেন, তোমার গর্ভ থেকে আসলে যদি দুধ পায়, মলত্যাগ করলে পরিষ্কার করতে পারে, মৃত্যুর পরে যদি সম্পত্তি পেতে পারে, খুব মন দিয়ে লক্ষ্য করবেন, কথার খুব নিগুড় স্তর। গর্ভ থেকে আসলে যদি এগুলো পাই, তাহলে শুনে রাখো, তুমি যদি পৃথিবীর বুক থেকে বিদায় নেবে, তুমি কার ভর করে আশ্রয় করিয়া কৃষ্ণ ভজে, তার কৃষ্ণ
তাহলে গর্ব আশ্রয় করে আসলো, তাই তো আমরা পেয়েছি বাবার সম্পত্তি পেয়েছি, মা বাবার ভালোবাসা পেয়েছি। কি কি আশ্রয় করে এসেছি? গর্ব আশ্রয় করে। তাহলে মৃত্যু যেদিন হবে কিছু আশ্রয় করে গেলে এর চাইতে শতগুণ সম্পদ গোবিন্দ দিতে পারে। কার আশ্রয় করে গেলে? গোবিন্দের আশ্রয়। কথাগুলি ভালো উত্তর দিয়েছে। গোবিন্দের আশ্রয় হলো, আশ্রয় গোবিন্দের কোথায়? নাম আশ্রয় হলো গোবিন্দের আশ্রয়। গোবিন্দ গীতায় বলেছে, যদি কেউ আমার নামের আশ্রয় করে মৃত্যুবরণ করে, এ জগতে মায়ের গর্ভ থেকে জগতে নামলে সম্পত্তি পায়, ভালোবাসা পায়, আর মৃত্যুর সময় নামের আশ্রয় করে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, তাহলে ওই জন্য আমি বৈকুণ্ঠে দিয়ে দেবো, যদি কৃপা করে। কিন্তু সেই নাম আমরা করি তো? কারেন্ট নেই, ঠিক আছে, শ্রবণ করুন। সেই নাম আমরা করি তো? এখানে লক্ষ্য করে